চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে আর সেই তালিকায় অনলাইনে রঙিন ছবি, এমনটাই বিধিভঙ্গের অভিযোগে সরব হয়ে বলছেন গাজলের বিজেপি বিধায়ক। তার অভিযোগ যে গাজল বিধানসভা কেন্দ্রের 206টি বুথে অনলাইনে প্রকাশিত রঙিন ছবি, তৃণমূলের কলকাঠিতে রাজনৈতিক স্বার্থেই রঙিন ছবি প্রকাশিত হয়েছে। অভিযোগ তুলে সরব হয়েছেন গাজলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন। জাতীয় নির্বাচন কমিশন এবং সিইও দপ্তরে অভিযোগ দায়ের করেছে বিজেপি। কমিশন বিজেপি আঁতাতের অভিযোগে পাল্টা সরব তৃণমূল কংগ্রেস। তৃণমূলের এই বাংলা স্লোগান এটা শুধুমাত্র লোক ঠকানো স্লোগান। কোন সাংসদ নির্বাচন করে তখন লোকসভা নির্বাচনে বাইরে থেকে ধরে নিয়ে আসে হিন্দিভাষীদের দাঁড় করায় বাংলাভাষী এলাকায়। ঠিক একইভাবে রাজ্যসভায় হিন্দিভাষী 2, বঙ্গভাষী 2। আমরা তো কোনো ভাষা দেখি না, আমরা ভাষা নিয়ে চিন্তাও করি না। আমরা মনে করি দেশটা এক, আমার প্রথম পরিচয় আমি ভারতবাসী, সেই পরিচয় নিয়ে আমরা রাজনীতি করি, আমরা সমাজনীতি করি। আর তৃণমূল কংগ্রেস তার মধ্যে বাঙালি, অবাঙালি, বাংলাভাষী, হিন্দিভাষী এই সমস্ত বিভক্ত করার চেষ্টা করে। আর কার্যক্ষেত্রে ওরা যে তার উল্টোটা করে প্রমাণ, রাজ্যসভায় 2 জন হিন্দিভাষীকে পাঠিয়ে। আজকে প্রশ্ন তৃণমূলকে করতে চাই, যদি এতই হিন্দিভাষীদের প্রতি আপনাদের বিরক্তি, তাহলে 2 জন হিন্দিভাষীকে করলেন কেন? হিন্দিভাষীদের লোভ দেখিয়ে ভোট নিয়ে তারপরে হিন্দিভাষীদের বলা যে আপনারা এখানে অতিথি। দুমুখ রাজনীতি, এই রাজনীতির আমরা তীব্র নিন্দা করি, ধিক্কার জানাই। রাজীব কুমার এই বাংলার মাটিতে সার্ভিস দিয়েছেন। রাজীব কুমার ভারতবর্ষের অন্যতম সেরা পুলিশ কপ, আইআইটির গোল্ড মেডালিস্ট, ম্যাথামেটিক্সের তুখোড় ছাত্র, কম্পিউটার সায়েন্সের অনবদ্য নলেজ। সারা ভারতবর্ষের অন্যতম সেরা পুলিশ অফিসারের নাম রাজীব কুমার, এটা নিয়ে কারোর মনে কোনো সংশয় নেই। মেনকা গুরুস্বামী একজন শুধু প্রথিতযশা আইনজীবী, শুধু তাই নন, বাংলার স্বার্থে একাধিকবার সুপ্রিম কোর্টে সোচ্চার হয়েছেন। তাই গাত্রদাহ স্বাভাবিক। বিজেপি নেতারা এতটাই অযোগ্য এবং অপদার্থ, এবং এদের এইটুকু মেরুদণ্ড নেই। মুখে বলবে শ্যামাপ্রসাদের পার্টি, অথচ শ্যামাপ্রসাদের মাটি থেকে উঠে আসা নেতাদের সর্বভারতীয় স্তরে কোনো জায়গা নেই। একটা মন্ত্রী দিয়েছে, ফুল মন্ত্রী। রাহুল সিনহাকে নিয়ে এবিপি আনন্দের সম্পাদক সুমন দেকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে কি বলেছেন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য, দেখুন। তুমি তো দিলীপ ঘোষ, রাহুল সিনহা, তোমার রাজ্য সভাপতি হওয়ার পর এদের আবার কার্যত মেন স্ট্রিম থেকে সরে গেছিলেন, আবার তুমি ব্যাক করিয়েছো। আমি ব্যাক করো না, সবাই বিজেপি এক, কেউ বাইরে নেই। হ্যাঁ, এটা সংলাপের মতো শোনালো, কিন্তু ব্যাক করিয়েছে সবাই। শ্রমিক ভট্টাচার্যের আমলে তারা ফিরে এলেন, পুরনোরা ফিরে আসছে, বসে যাওয়া নেতা কর্মীরা ফিরছে। শ্রমিক ভট্টাচার্যের কোনো মানে সময় বলে কিছু নেই। আমাদের সভাপতির একটা বহমানতা, কিছু বিচ্যুতি, কিছু ত্রুটি, কিছু দূরত্ব, ভুলভ্রান্তি তো সব। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।